বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো, ঘরেতে আছো? তোমার কিন্তু আমি ভালো আছি। কালোখালী উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট মাধ্যমিক বিদ্যালয় কালোখালী রাজবাড়ি। আবার তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসের অষ্টম অধ্যায়ের 3 ঘর নবদান বই নিয়ে। পূর্বের ক্লাসে ধারাবাহিকভাবে 1 ঘর নবদান বই, 2 ঘর নবদান বই সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2 ঘর নবদান বইয়ে আমাদের যান্ত্রিক সমস্যার কারণে যে নির্ণয়টা সমাপ্ত করা হয় নাই, জাস্ট বলছি যে নির্ণয়টা জাস্ট খতিয়ান টিচাকের যে নির্ণয়ের সেম একই, অর্থাৎ ডেবিট পাশের যোগফল আর ক্রেডিট পাশের যোগফলের যে পার্থক্যটা ওটি হচ্ছে আমার যে। আমরা এবারে আসবো 3 ঘোড়া নবদান বই নিয়ে। 3 ঘোড়া নবদান বই বলতে আমরা কী বুঝবো? 3 ঘোড়া নবদান, তার 3টে টাকার ঘর থাকবে। সেই 3টে টাকার ঘর, একটা হচ্ছে বাট্টা, একটা হচ্ছে নগদ, একটা ব্যাংক। 3টে টাকা। বাট্টা আমরা বলতে পারি, বাট্টাটা কী জিনিস? পূর্বে যখন নগদান বই নিয়ে আলোচনা করা হয়েছিল তখন বলেছি বাট্টা হচ্ছে ছাড়, অর্থাৎ নির্দিষ্ট টাকা থেকে যেই টাকাটা ছাড় পাওয়া যায় সেটা হচ্ছে বাট্টা। আর বাট্টা যেরকম হয়, একটা হচ্ছে নগদ বাট্টা, একটা কারণ বাট্টা। শুধুমাত্র নগদ বাট্টাটাই নগদান বইতে অন্তর্ভুক্ত হবে, কারবারি বাট্টা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত। আমরা এখন আজকে আলোচনা করব আমরা কি, তাহলে 3 ঘোড়া নবদান বই। 3 ঘোড়া নবদান বই, 3 ঘোড়া নবদান বই। তাহলে আমরা 3 ঘোড়া নবদান বইয়ের সবটা সবাই অঙ্কন করি। মোট 14টা কলাম থাকবে। সেই 14টা কলামে 3টে টাকার, ঠিক সেম টিসাকের অনুরূপ আমাদের সবটা হবে 2 ভাগে বিভক্ত। আমরা সবাই সবটা অঙ্কন করি। একটু মনোযোগ শিক্ষার্থী বন্ধুরা। একটু মনোযোগ সবাই। আমরা এই সবটাকে আমরা 2 ভাগে আমরা বিভক্ত করব। ডেবিট পাশ আর হচ্ছে ক্রেডিট পাশ। প্রথমে আমাদের আসবে কি, তারিখ। প্রথমে তারিখ। পূর্বের ন্যায় এখানে প্রাপ্তি, প্রাপ্তি ভাউচার নম্বর, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা। প্রদত্ত বাট্টা, প্রদত্ত বাট্টা, নগদ, ব্যাংক। স্যার ক্রেডিট পাশেও তারিখ, প্রদান, প্রদান, তারপরে ভাউচার নাম্বার,
খতিয়ান পৃষ্ঠা, বারটা, প্রাপ্ত বারটা, নগদ ব্যাংক। এখন আমরা কার নগদ বের করবো সেটা আমরা যখন আমাদের লেনদেন সম্পর্কে যাবে তখন আমরা এখানে আমাদের আসতে পারে, আমাদের তুমি ঘর প্রদান বই আমাদের এটা আসতে পারে। এখানে যেমন হতে পারে যে 2019 সালের এপ্রিল মাসের 2019 সালে এপ্রিল মাসে জনাব আকবরের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেন সংঘটিত হয়। গুলো সংঘটিত হয়। তাহলে আমরা এখানে বলতে পারি কার, জনাব আকবরের। জনাব আকবরের 3 ঘর নগদান বই। এখন দেখি তার লেনদেনগুলো কি, অর্থাৎ এপ্রিল মাস। এপ্রিল মাসের 1 তারিখে নগদ উদ্বৃত্ত 60,000 টাকা, টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 5,000 টাকা। জমাতিরিক্ত 5,000 টাকা। অর্থাৎ এখানে আমরা আসি, অর্থাৎ এপ্রিল মাসে এই জনাব আকবরের এপ্রিল মাসের 1 তারিখে নগদ উদ্বৃত্ত ছিল 60,000 টাকা আর ব্যাংক জমাতিরিক্ত 5,000 টাকা। অর্থাৎ এপ্রিল মাসের আগে যে হিসাবটা করা হয়েছে, অর্থাৎ মার্চ মাসে এই যে সমাপনী যে সেটা আমাদের গ্রামীণ উদ্বৃত্ত, যেহেতু নগদ উদ্বৃত্ত 60,000 টাকা আর ব্যাংক জমাতিরিক্ত মানে আমরা বলতে পারি কি, ব্যাংক জমাতিরিক্ত মানে আমাদের দায়, এটা আমাদের সম্পদ নাই এখানে। তাহলে আমরা কি করবো, 2019 সাল এপ্রিল মাস 1 তারিখ এপ্রিল, যেহেতু নগদ উদ্বৃত্ত এখানে আমরা সরাসরি লিখবো ব্যালেন্স বিডি। কত টাকা, যেহেতু নগদ উদ্বৃত্ত আমরা লিখবো এখানে 60,000 টাকা। বলছে ব্যাংক জমাতিরিক্ত, তাহলে আমার অবশ্যই এটা আমার সম্পদ, আমাদের উদ্বৃত্ত নাই, আমার একটা ব্যাংকের কাছে আমি দেন আছে, এই কারণে এটা কেটে ব্যালেন্স বি, যেহেতু ব্যাংক সাথে ব্যাংকের করে যাবে 5,000 টাকা। এরপরে আমরা আসি দ্বিতীয় আমাদের লেনদেনটা কি হয়েছে দেখি। কয় তারিখে, 3 তারিখে এপ্রিল মাসের 3 তারিখে রবিকের নিকট 10% বার্তায় 20,000 টাকা পণ্য বিক্রয়। বলছে রবিকের নিকট 10% বার্তায় 10% বার্তায়
20,000 টাকার পণ্য বিক্রয়, 20,000 টাকার পণ্য বিক্রয় করে 50% নগদে, 50% নগদে, 50% চেকে পাওয়া গেল। এখানে আমাদের দেখতে হবে আসলে আমি পণ্যটা বিক্রি করেছি কার কাছে, রবির কাছে। কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা পণ্য বিক্রি করছি, নগদে পাইছি 50% আর চেকে 50%, অর্থাৎ অর্ধেক টাকা। যদি আমি পণ্যদ্রব্য বিক্রি করি তাই টাকাটা আমার প্রতিষ্ঠানে আসবে না যাবে? অবশ্যই বিক্রি করলে পারতাম না। শিক্ষার্থী বন্ধুরা, টাকাটা আমার প্রতিষ্ঠানে আসবে, তাহলে এটা আমার কি? প্রাপ্তি। প্রাপ্তি পালাম কীভাবে? এখানে পক্ষ করা দুইটা কী কী? একটা হচ্ছে নগদ ব্যাংক আর হচ্ছে বিক্রয়। যেহেতু নগদান বই 3 গালা নগদান বই, নগদান ব্যাংকেরটা, সেক্ষেত্রে আমরা এটা কাছ থেকে দেখবো, আমরা এপ্রিল মাসের 3 তারিখে দেখবো কি? বিক্রয় হিসাবে। বিক্রয় হিসাবে 20,000 টাকার 50% কত? দেখি 20,000 টাকার 50% কত টাকা হয়। অর্থাৎ 50% নগদে, 50%। তাহলে এখানে আমরা আসবো যে 20,000 টাকার 50% 10,000 টাকা, আর 20,000 টাকার 50% 10,000 টাকা। তাহলে কত? আমাদের এই 20,000 টাকার 50% নগদে, যদি 50% পাই তাহলে কত টাকা হবে? 10,000 টাকা। আর 50% চেকে, এইখানে 10,000 টাকা। কিনে আসে কেটে বলতে তাহলে 20,000 টাকা, এই 10 20,000 টাকা। সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। এরপরে আমরা আসবো আমরা হচ্ছে 7 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 7,000 টাকা। সাত তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 7,000 টাকা। বলছিলাম যে বিপরীত দেখিলা কন্টাইনটি দুই পাঠে যাবে, এক পাশে ডেবিট পাঠে যাবে, ক্রেডিট পাঠে যাবে। যেগুলো ব্যাংক এবং নগদ থাকবে, যে লেনদেনের ভিতর ব্যাংকে জমা দেওয়া হলো দুটো পক্ষ কিনা, একটা হচ্ছে ব্যাংক আর হচ্ছে নগদ। ব্যাংকে জমা দেওয়া হলো বিপরীত দেখিলাম, তাহলে আমাদের কি হবে? এটা হচ্ছে কন্টাইনটি। বিপরীত দেখিলাম 7 তারিখ যদি ব্যাংকে জমা দেয়, সেক্ষেত্রে আমার ব্যাংকে জমা দিলাম, টাকা চলে গেল, তাহলে ব্যাংক পাইলো। তাহলে আমাদের এখানে কি? ব্যাংক হিসাব। এখানে আমরা ক লিখব। ব্যাংক হিসাবে নগদে ঘরে টাকা যাবে 7,000 টাকা। ঠিক সেম 7 তারিখে রাখবো কি? নগদান হিসাব। এখানে ব্যাংকে ঘরে টাকা দেবো কত? 7,000 টাকা। আমরা এরপরে আমরা আসি, আসবো হচ্ছে 12 তারিখে। মেটা ট্রেডার্সের পাওনা মিতা ট্রেডার্সের পাওনা 15,000 টাকা। 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা
প্রদান করা হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবা এখানে, অর্থাৎ মিতা ট্রেডার্স একটা প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের কাছে অর্থাৎ আকবরের প্রতিষ্ঠানের কাছে 15,000 টাকা তার প্রাপ্য ছিল, 15,000 টাকা পাইল, কিন্তু শেষ করে তার সঙ্গে চুক্তি হলো সে পূর্ণ নিষ্পত্তি অর্থাৎ 15,000 টাকা 14,500 টাকা দিলে তো 15,000 টাকা পরিশোধ হয়ে যাবে। এই ক্ষেত্রে যেহেতু আমরা এই মিতা ট্রেডার্স টাকা যখন দেই তাহলে টাকাটা আমাদের প্রাপ্তি ঘটলো না প্রদান ঘটলো, অবশ্যই আমরা বলবো যে যেহেতু মিতা ট্রেডার্সে আমরা টাকা দিচ্ছি প্রদান করছি তাহলে প্রদান বসে যাবে অবশ্যই। তাহলে কয় তারিখ? এপ্রিল মাসের 12 তারিখ। 12 তারিখ আমরা কী লিখবো? মিতা ট্রেডার্স। মিতা ট্রেডার্সের কত টাকা পাওনা ছিল? ছিল 15,000 টাকা পাওনা, তাই তো? আমরা দিলাম কত? আকবর দিল কত? 14,500 টাকা। নগদ না ব্যাংক চেকে দিয়েছে, যেহেতু অবশ্যই নগদ দিতেছে, তাহলে আমরা লিখি কত টাকা দিল? 14,500 টাকা। 14,500 টাকা। তাহলে পাওনা ছিল কত? পাওনা ছিল 15,000 টাকা। তাহলে পাওনা আমার ছিল 15,000 টাকা, তার 14,500 টাকা যদি আমি দিই তাহলে থাকলে কত? 500। এই 500 টাকায় আমার প্রাপ্ত বারটা, এই 500 টাকা বারটা হয়ে যাবে 500 টাকা। ক্লিয়ার? আমরা এর পরে আসি। যে আলিস্টার হচ্ছে 5% বারটায় 9,500 টাকা পাওয়া গেল। অর্থাৎ আমরা আসবো 20 তারিখে। আলিস্টার হতে 5% বারটায় আলিস্টার হতে 10,000 টাকা পাওনার পাওনা 5% বারটায় পাওয়া গেল। অর্থাৎ এই আলিস্টার আকবর, জনাব আকবরের ব্যবসা প্রতিষ্ঠান আলিস্টারের কাছে 10,000 টাকা পাওনা ছিল। 10,000 টাকা তাই সে আলিস্টার পাইল, সেখানে বলছে যে 5% বার্তা দেওয়া হবে। 5% বার্তা দিয়ে বাদ বাকি টাকাটা এখন সে প্রদান করছে, পাওয়া গেছে আর কি, দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এখানে কি আসছে? যেহেতু টাকাটা আমরা এখানে প্রাপ্তি করছি, আকবর স্টেজে টাকাটা প্রাপ্তি করছে, তাহলে অবশ্যই প্রাপ্তি করছে আসবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 20 তারিখে আমরা লিখতে পারি আলি স্টোর হিসাব। লিখলে আলি স্টোর হিসাব কত টাকা? 10,000 টাকার 5% বারটা। তাহলে আমার 10,000 টাকা যদি হয় 5% বারটা কত হবে? 500 টাকা। তাহলে কত টাকা পাবো আমরা? বারটা হচ্ছে 500 টাকা বারটা, আর পাওয়া গেল তাহলে 9,500। ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা খুব খেয়াল করবা। এরপরে আমরা আসি আসবো 25 তারিখে। 25 তারিখে এখানে 6,500 টাকা পুনঃ নিষ্পত্তি থেকে রাখি হতে 6,400 টাকার চেক পাওয়া গেল। অর্থাৎ 6,500 টাকা
পূর্ণ নিষ্পত্তিতে রাকিব ট্রেডার্স হতে 6,400 টাকার 20 মিনিট 6,400 টাকার চেক প্রাপ্তি। চেক প্রাপ্তি অর্থাৎ রাকিবের কাছে পাওনা ছিল কত? 6,500 টাকা। শেষ পর্যন্ত কী হলো? 6,400 টাকার চেক পাওয়া গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কী, যেহেতু আমরা পাইছি, সেক্ষেত্রে আমরা লিখবো কি? প্রাপ্তি পত্রে কি লিখবো? রাকিব ট্রেডার্স। ট্রেডার্স কত টাকা পাইছে? পাওনা 6,500 টাকা। পাইছে কত? 6,400 টাকার চেক। তাহলে ব্যাংকে করে 6,400 টাকার চেক আর 500 টাকা বার্তা। ক্লিয়ার? পাওনা ছিল 6,500 টাকা, আমরা পাইছি 6,400 টাকা। তাহলে অবশ্যই 100 টাকা বার্তা। এরপরে আমরা আসবো উনত্রিশ তারিখে। আমরা 29 তারিখে আসবে আমাদের 25 তারিখের চেক। 25 তারিখের চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হল। খেয়াল করবো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে রাকিবের কাছে 25 তারিখের একটা চেক পাওয়া গেছিল 6,400 টাকার। সেই চেকটা ব্যাংকে জমা দেওয়া হলো। এখন ব্যাংক চেকটা প্রত্যাখ্যান করে দিল। যে কোনো চেকে কোনো সমস্যা আছে, হয় অ্যাকাউন্টে টাকা নেই, কোনো সমস্যা আছে, ব্যাংক প্রত্যাখ্যান করে দিলে ব্যাংক বলবে যে এই চেকে টাকা দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা কী করতে পারবো? যেহেতু আমরা ওই 6,400 টাকা আমরা প্রাপ্ত পাশে নিয়েছি, যেহেতু হিসাব কাটাকাটি করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা ঠিক একই সেম কোয়ালিটি শেপ কাজ করবো আমরা বিপরীত পাশে। অর্থাৎ কয় তারিখ? 29 তারিখে। 29 তারিখে আমরা লিখবো প্রত্যাখ্যাত চেক অর্থাৎ রাকিব হিসাব। আবার এখানে আমরা রাকিব ট্রেডার্স হিসাব আমরা লিখতে পারি প্রত্যাখ্যাত চেক। ওই আমরা কিন্তু 500 টাকা বাড়তে হবে না, আমরা এই টাকাটা লিখবো। আমরা 6,400 টাকা আমরা লিখবো ব্যাংকের ঘরে 6,400 টাকা। এখন আমরা দেখি আমাদের কি অবস্থা দাঁড়ায়। আমাদের 3 ঘর নগদ বইতে আমাদের কী কী সমস্যা হয়, আর কী কী আমরা কত টাকা আমাদের নগদ অবধি থাকে, কত টাকা ব্যাংকে থাকে, ঠিক সেম আমরা এখানে যোগ করবো। আমরা দেখি কী অবস্থা হয়। আমরা সবগুলো কোন পাশে বেশি আছে আমরা খেয়াল করি, সেটা আগে সেই পাশটা আমরা যোগ করব। খুব খেয়াল শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত? 1,000 টাকা। এখানে 100 টাকা। তাহলে কী হবে? 600 টাকা। 600 টাকা এখানে 60, 70, 7, 9, 5, 500, 5, 9, 79,500 টাকা। এখানে হবে 400 টাকা। 7 আর 6, 13, 3, 1, 1, 2, 23,400 টাকা। আমি হিসাবটা ক্লোজ করে দিই। এটা ডবল টান দিয়ে এখানে একটা টান দেওয়া লাগবে। আমরা এখানে এই যোগফলটা আমরা এখানে নামাই। বাট্টার ঘরে 500 টাকা, এখানে 500 টাকা আমরা লিখবো। একটা টান
তারপরে আমরা দেবো ৭৯,৫০০ টাকা, হিসাব ক্লোজ। তার ২৩,৪০০ টাকা, ২৩,৪০০ টাকা। আমরা এখন দেখি শুধুমাত্র বারটার যে নির্ণয় করা হবে না, নগদ এবং ব্যাংকের দেখা যায়। এখন দেখো আমাদের কি আছে, এই ৫০০ টাকা ৫ আছে ০, ৭,৪১১ আছে, কত হলে পরে ৭,৪১১, ১১ আছে, কত হলে পরে ১৯ হয়। তাহলে ৮ হাতে ১, ২ আছে, কত হলে ৭ হয় ৫, অর্থাৎ ৫৮,০০০ টাকা নগদ উদ্বৃত্ত। আর এখানে এই ৪ পাশে ১১ আছে, কত হলে পরে ১৩ হয় ২, অর্থাৎ ১২,০০০ টাকা। তাহলে আমরা কী করতে পারি, ব্যালেন্স আমি দেখবো এপ্রিল মাসের শেষ তারিখ ৩০, ব্যালেন্স CD এটা ঠিক। আমরা এটাকে পরবর্তী মাসে স্থানান্তরের জন্য আমরা এখানে দেখবো কি এপ্রিলের পরে কি মাস, এপ্রিল, মে মাস। মে মাসের ১ তারিখ কি ব্যালেন্স BD, এই যে ৫৮,০০০ টাকা, এখানে ১২,০০০ টাকা। আবার আমরা আর একবার দেখি যোগফলটা, এখানে ৫, ৯ থাকে ৭, এখানে ৪, ৬, ৭, ৭, ১, এখানে ২। তাহলে আমরা এই বিয়োগফলটা দেখি, এখানে কত ৫, ০, ১১ আছে, কত ১৯ হয় ৮, এখানে আমরা ৭,৪১১, ১১, ৮, ১৯ না ১, ৫, ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই নগদান বই ১ ঘোড়া, ২ ঘোড়া, ৩ ঘোড়া নগদান বই শেষ করলাম। এইখানে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে যা কমেন্ট করবা, কমেন্ট করলে পরে আমরা বুঝতে পারবো, চেষ্টা করবো আমরা সেই সমস্যাটার সমাধান করার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে আবার দেখা হবে। আবার এরপরে আমরা আসবো পরের ক্লাসে। আমরা রেওয়া মিল তোমাদের বাড়িতে সবাই এটা তো প্র্যাকটিস করবা এবং সুযোগে তোমরা রেওয়া মিলটা দেখবা। এরপরে ক্লাসে আমরা আলোচনা করবো আমরা রেওয়া মিল নিয়ে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, ঘরে থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।